হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব মাইক্রো ওয়ার্কার্সে ফুললি ভেরিফাইড একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। সো অন্য যেসব সাইট আছে তার থেকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটু ভিন্ন রকম, বা ফোন নাম্বার ভেরিফিকেশন করাটাও একটু ভিন্ন রকম। সো গাইজ, আজকের ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করে থাকেন তাহলে মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্ট রিলেটেড যে সমস্যাগুলো, আশা করি সেগুলো সলভ হয়ে যাবে। আপনি যদি অনলাইন আর্নিংটাকে সিরিয়াস হিসেবে নিতে চান তাহলে আমি আপনাদের সাজেস্ট করব যে এই মাইক্রো ওয়ার্কার্স রিলেটেড যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে আপনি কাজ করবেন। আবার অনেকেই বলেন যে এই কাজগুলো কঠিন। সো ভাই, আপনি বেশি পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং করতে চাচ্ছেন আর এখানে একটু শ্রম দিবেন না, তা তো হবে না। ওকে, আপনাকে অবশ্যই একটু শ্রম ব্যয় করতে হবে এখানে। আর এসব সাইটে কাজ করার আগে অনেকে আবার পেমেন্ট নিয়ে চিন্তা করে যে এখানে কাজ করে আমি পেমেন্ট হাতে নিতে পারবো কিনা। সো গাইজ, আমি আপনাদের সবসময় সাজেস্ট করব যে আপনারা পেমেন্টের কথা চিন্তা না করে কাজ করতে থাকেন। যখন আপনাদের উইথড্র দেওয়ার মতন ব্যালেন্স হয়ে যাবে তখন পেমেন্টটা আপনি খুঁজে নেবেন, আপনাকে পেমেন্ট খুঁজবে না। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো গাইজ, আজকে আপনাদের সাথে মাইক্রো ওয়ার্কার্স এর ভেরিফাইড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এটাই শেয়ার করতে যাচ্ছি। আর আপনারা অনেকে ভাবতে পারেন যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত আপনারা জানলেন, বাট কাজের প্রসেস গুলো কিভাবে জানবেন। সো আমি চেষ্টা করব যে মাইক্রো ওয়ার্কার্স এর ফুললি যে প্যাকেজটা সেটা আপনাদের দেওয়ার জন্য, অর্থাৎ বাই দা বাই ভিডিওগুলো শেয়ার করার জন্য। সো একদমই সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করব। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ভিডিওটি প্রথমবারের জন্য দেখে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এন্ড অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে মাইক্রো ওয়ার্কার্স এর লিংক পেয়ে যাবেন, আপনারা সেখানে ক্লিক করলে এমন একটি পেজে নিয়ে আসবে। আর যদি অন্য কোনো পেজে নিয়ে যায় সেক্ষেত্রে আপনারা রেজিস্টার ফর ফ্রি এখানে একটা ক্লিক করতে পারেন। আর হ্যাঁ, এখানে কাজ করার সময় আপনাদের কি কি প্রবলেম হবে এগুলো আমি আপনাদের সাথে একটু এক্সপ্লেইন করি। সেগুলো হচ্ছে যে অনেকের আইপি অ্যাড্রেসটা ব্লক থাকতে পারে। ওকে, যাদের আইপি অ্যাড্রেসটা ব্লক থাকবে তারা এখানে একটা ভিপিএন কানেক্ট করে কাজ করতে পারেন। ভিপিএন কানেক্ট করলে আই হোপ আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। ভিপিএন কানেক্ট করার পর আপনি এই সাইডে যখন ঢুকবেন তখন এখান থেকে আপনারা সিম্পলি রেজিস্টারের উপর একটা ক্লিক করে দিবেন। রেজিস্টারের উপর ক্লিক করলে আপনাদের সেম এমন একটি পেজ নিয়ে আসবে, অর্থাৎ আপনাদের একটি ফর্ম দিবে। জাস্ট এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। এট ফার্স্ট আপনাদের একটি নেম দিবেন, আমি আমার নেম দিলাম। দেন এখানে মিডল নেম, এখানে দেখতে পাচ্ছেন যে অপশনাল। অপশনাল কথাটার মানে হচ্ছে এই, যদি আপনি এই অপশনটা ব্ল্যাঙ্ক রাখেন, যদি ফিল আপ নাও করে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। দেন এখান থেকে আপনারা লাস্ট নেম দিবেন, আমি আমার লাস্ট নেমটা দিলাম। দেওয়ার পর কোম্পানি নেম অপশনাল দেখতে পাচ্ছেন, আপনি দিলেও দিতে পারেন, আপনার নামটা এখানে দিতে পারেন। দেন বার্থডে আপনারা কিভাবে দিবেন, যেমন আমি এই বার্থডেটা দিলাম। স্ল্যাশ, আপনারা অবশ্যই স্ল্যাশ ইউজ করবেন। ওকে, স্ল্যাশ যদি ইউজ না করেন সেক্ষেত্রে এটি সাবমিট হবে না। এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, এখানে প্রথমে আপনার মাস দিবেন, তারপর ডেটা সিলেক্ট করবেন, তারপর ইয়ার। ওকে, আই হোপ বুঝতে পারছেন। দেন এখানে আপনারা একটি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবেন। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ভ্যালিড হতে হবে, কারণ মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনাদের মেইলে একটা লিংক পাঠাবে আর জাস্ট ওই লিংকটা আপনাদের ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার পর আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেন এখানে আপনাদের একটি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, সিম্পলি আপনারা এগুলো ইউজ করতে পারেন। আর হ্যাঁ, পাসওয়ার্ডটি অবশ্যই মিনিমাম 8 ক্যাপচার হতে হবে এবং ম্যাক্সিমাম 20 ক্যাপচার হতে হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেন এখানে আপনারা কি দিবেন, অ্যাড্রেসের জায়গায় আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন যে আপনাদের অ্যাড্রেস দেওয়া থাকবে, জাস্ট ওই অ্যাড্রেসটা আপনারা দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি সিলেক্ট করা আছে, আর দ্যাটস ওয়াই এখানে সম্পূর্ণটা বসে গেল। সো আপনারা এখানে মানে ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা পাবেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। দেন এখানে কি করবেন যে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে, আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন। দেন এখানে আপনাদের টার্মস এবং কন্ডিশনের সবগুলোতে টিক মার্কস দিবেন। দেওয়ার পর সাবমিটের উপর ক্লিক করলে
আপনাদের মেইলে একটা মেইল পাঠানো হবে। সো আমি আমার মেইলটা ওপেন করি। ওপেন করলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে একটা মেইল পাঠানো হলো, জাস্ট এই যে মেইলটা। ওকে, মাইক্রোওয়ার্কার্স থেকে আমাকে একটা মেইল পাঠানো হলো। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার, আপনারা সিম্পলি ক্লিক হিয়ারের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক হিয়ারের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মেইল ভেরিফিকেশন, ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ওকে, সো যাই হোক, আমার যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, আমি চাচ্ছি না নতুন করে আমার ডিভাইসে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আর হাই গাইস, আপনারা একই ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। এতে করে আপনার সব কয়টা অ্যাকাউন্ট, মানে যে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রত্যেকটা অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে। সো আমি এখান থেকে সিম্পলি লগ ইন করবো। লগ ইনের জন্য লগ ইনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার মেইল অ্যাড্রেসটা বসবো, দেন আমি এখানে পাসওয়ার্ডটি দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আমরা লগ ইনের উপর ক্লিক করব। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি অ্যাকাউন্টের ভেতরে নিয়ে আসলো, আর আমার অ্যাকাউন্টে ফুল $0 আছে। অ্যাকচুয়ালি আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি যে আপনাদের দেখানোর জন্য। ওকে, আমি এখান থেকে আপনাদের লাইভে কাজ দেখাবো। যদি আপনারা পাসওয়ার্ডটি সেভ করে রাখতে চান তাহলে সিম্পলি সেভের উপর ক্লিক করে দিবেন। ওকে, আর এখানে আপনাদের ফোন নাম্বার ভেরিফাইয়ের ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়। সো আমি লাইভে দেখাবো যে কিভাবে আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করবেন। ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। আর এখানে ফোন নাম্বার ভেরিফাইটা হচ্ছে অন্য যে সাইটগুলো আছে সেই সাইটগুলোর মতো না। ওকে, অন্য যে সাইটগুলো আছে সেই সাইটগুলোর মতো না। সো দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি আমার যে নাম্বারটা আছে সেটা ভেরিফাইড লেখা দেখাচ্ছে। এখন আপনাদের প্রথম অবস্থায় এরকম থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড লেখা আছে, এখানে আপনাদের থাকবে চেঞ্জ। দেন আপনারা এখান থেকে চেঞ্জের উপর ক্লিক করে আপনার ফোন নাম্বারটি দেওয়ার পর আপনারা নিচের থেকে সেভের উপর একটা ক্লিক করে দিবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যখন আপনাদের সেভ করা হবে দেন এমন একটি পেজ আপনাদের শো করবে। ওকে, এমন একটি পেজ শো করবে। দেন আপনারা কি করবেন, আপনাদের ফোনের, অর্থাৎ যে নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান, অর্থাৎ যে ফোন নাম্বারটি আপনি এখানে সাবমিট করছেন, ওই সিম দিয়ে মেসেজ অপশনে যাবেন। যাওয়ার পর এই নাম্বারে আপনি একটা মেসেজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা। ওকে, +1972, জাস্ট এই নাম্বারে আপনি একটা মেসেজ করবেন। সেটা কিভাবে, এই যে অ্যাক্টিভটা লিখে দেন নিচে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এক্সাম্পল হিসেবে আমি আপনাদের দেখাচ্ছি। এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন যে আমাকে যে নাম্বারটি দেওয়া হয়েছে আমি ওই নাম্বারে মেসেজ পাঠাইছি। যে অ্যাক্টিভ লেখার পর আমি যে নাম্বারটা দিয়ে মাইক্রো ওয়ার্কার্সে ভেরিফাই করব সেই নাম্বারটা নিচে লিখবো। লেখার পর সেই সিম দিয়ে আমি তাদের কাছে মেসেজ পাঠাবো যে নাম্বারটা দিয়ে আমি মাইক্রো ওয়ার্কার্সে ভেরিফাই করব। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে এখানে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। আর হ্যাঁ, অনেকের ক্ষেত্রে ফোন নাম্বার ভেরিফাইড এর ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। যাদের প্রবলেম হচ্ছে তারা কাইন্ডলি আমার মেসেঞ্জারে একটু নক করবেন, অবশ্যই সলভ হয়ে যাবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আমি আমার ফেসবুকের লিংকটা ওখানে দিয়ে রাখবো। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো গাইজ, আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। তারপর আমি এখানকার যে কাজের ভিডিওগুলো আছে সেগুলো বাই দ্য বাই আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি আর লং করছি না, এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।